আচ্ছা রায়ান, মোজাইক তো আমরা সবাই চিনি তাই না, কিন্তু তারপর কিন্তু এসেছে টাইলস। এই টাইলস নিয়ে তোমার আইডিয়া কিরকম? অনেক আইডিয়া। আমাদের বাসার ফ্লোরে, দেয়ালে, কিচেনে কিন্তু আমরা অনেক রকম টাইলস দেখতে পাই। হ্যাঁ, কিন্তু তুমি কি জানো যে এটা কবে থেকে আমরা ব্যবহার করছি? কত 200-300 বছর হবে? না, আমি কিন্তু দেখেছি যে টাইলসের ব্যবহার কিন্তু আমরা সেই 1000 বছর থেকে করছি। তাই নাকি? তুমি কিভাবে জানলে? এই টাইলসের ব্যবহার কিন্তু প্রাচীনকালে ইরানের সভ্যতা থেকে এসেছে। ইরানের যে পুরানো মসজিদগুলো আছে না, সেখানেই কিন্তু টাইলসের ব্যবহার আমি প্রথম দেখেছি। প্রাচীন যুগে মধ্যপ্রাচ্যে টাইলসের ব্যবহার দেখা যায়। ইরানে টাইলসের ব্যবহার অনন্য উচ্চতায় পৌঁছায়। এর উৎকৃষ্ট উদাহরণ ইরানের প্রাচীন মসজিদগুলো। আর ইউরোপে টাইলসের ব্যবহার শুরু হয় মধ্যযুগে। খ্রিস্টানদের উপাসনালয়, গির্জাগুলোতে টাইলসের ব্যবহার দেখা যায়। উপমহাদেশে টাইলসের ব্যবহার শুরু হয় ঔপনিবেশিক আমলের স্থাপনায়। টাইলস শিল্প হিসেবে বিকশিত হয় আধুনিক যুগে। এখনকার যে কোনো স্থাপনা টাইলস ছাড়া ভাবাই যায় না। সারিকা, তুমি টাইলস নিয়ে এতটা কিভাবে জানলে? আমি না নতুন বাসায় টাইলস চুজ করতে চাচ্ছিলাম এবং এই জন্য ভাবলাম যে একটু গুগল করে দেখি যে কি কি ডিজাইন আছে। আর গুগল করতে না গিয়ে দেখি ডিজাইনের সাথে এত এত ইনফরমেশনও চলে এসেছে। টাইলস নিয়ে আমাকে আরো কিছু তথ্য দাও না? হ্যাঁ, আমি না দেখছি যে বাংলাদেশে কিন্তু এখন অনেক ধরনের কনস্ট্রাকশন হচ্ছে। আমরা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেহেতু অনেক কনস্ট্রাকশন হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু টাইলসের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের মোট বাজার সিরামিক সেক্টরে টাইলসের ক্ষেত্রে প্রায় ৬,০০০ কোটি টাকা। এই ৬,০০০ কোটি টাকা আমাদের লোকাল কন্ট্রিবিউশন, অ্যান্ড এখানে আমাদের কিছু ইম্পোর্টের শেয়ার আছে, সেটা নিয়ার অ্যাবাউট 15%। ইম্পোর্টেড টাইলস, বাংলাদেশে টাইলসের যা ডিমান্ড আছে রাফলি তার 85% আমরা লোকালি কেটার করি এবং 15% ইম্পোর্টেড হয়। এটা একটা তথ্য। এবং টাইলসের যে বাজার আছে এবং যেই ইম্পোর্টেশনের উপর যেই ট্যাক্সটা ফেলেছে, সেটা এখনও আমরা মনে করি যে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট নয়। সো এইটার দিকে একটু সুনজর দিতে হবে। এবং আমরা যেহেতু প্রায় 26টা বা 27টা ফ্যাক্টরি এখানে চলে এসেছে এবং প্রায় আপনি যদি অ্যাভারেজে হিসাব করে দেখেন প্রায় 4 মিলিয়ন বা 5 মিলিয়ন স্কোয়ার মিটারের প্রোডাকশান এটা হয়ে থাকে এই ইন্ডাস্ট্রিগুলোর থেকে। সো এই কনজামশনটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের মনে হয় আর একটু কিছু সরকারের থেকে, সরকার এমনি অনেক আমাদের বিজনেস ফ্রেন্ডলি একটা সরকার, তারপরেও সরকারের থেকে একটু সাহায্য যদি পাওয়া যায় এই বিষয়ে, তাহলে অবশ্যই এটা আমাদের খুব ভালো হবে। এবং তার পাশাপাশি যে আমাদের ইন্ডাস্ট্রিটার জন্য যদি আরও কোনো ভালো কিছু ওনারা সাপোর্ট দিতে পারে, সেটার জন্য আমরা সবসময় আশা কামনা রাখি। তাহলে তো আমরা টাইলস উৎপাদন অনেক এগিয়ে গেলাম। হ্যাঁ, আর আমি না দেখেছি বাংলাদেশে এখন অনেকগুলো ফ্যাক্টরি আছে যারা এই টাইলস উৎপাদন করছে। তুমি কি কোনো ফ্যাক্টরি নিয়ে জানো? আমি অনেকগুলো ফ্যাক্টরির মধ্যে না খুব বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে শেলটেক টাইলস। আমি ওটা নিয়ে না একটু রিসার্চ করছিলাম। ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশার সদরপুর গ্রাম। এখানে প্রায় 55 একর জমির উপরে গড়ে উঠেছে এনভয় গ্রুপের প্রতিষ্ঠান শেলটেক সিরামিক ফ্যাক্টরি। দেশের অন্যতম বৃহৎ এই টাইলস ফ্যাক্টরিতে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ৩৯,০০০ বর্গমিটার টাইলস। এখানে কাজ করছেন প্রায় ১২০০ কর্মী। We are manufacturing monoporza tiles, vitrified polished tiles and double charge tiles. Around 5 lakh square feet per day production we are achieving every day. We have continuous ball mills and traditional ball mills also have to mixing together all raw material as a proportion by composition from the R&D. According to that, we mix together and we process for grinding. Then we have spaders, 3 spaders in the capacity is 45 tons per day. Powder producing, we have presses, 6 presses having from SAGMI. One is 35902 presses, 5211 series is 2 presses, and 2890 have 2 presses. We have 6 lines, glazing lines, and 6 digital machines having very good quality product we are producing every day. And we have 3 kilns.
three different type of product we can produce. One is monoporosa wall tiles, one is CPGVT means crystal polished tiles, another one is the double shot tiles. And this all technology given by SACMI. So we are getting the quality every day 95% plus. So we are achieving the targets as per the customer requirements, and we are producing the designs also according marketing requirement. And our sorting lines is a completely computerized. Even small defects also we can catch it. That will go for B grade. কি বললে সারিকা, এত বড় ফ্যাক্টরি তাও আবার ভোলায়? হ্যাঁ, এনভার গ্রুপের ফ্যাক্টরিটা না ভোলায় করেছে এবং এটার পিছনে কিন্তু বিশেষ এক কারণ আছে। কি কারণ? চলো আমরা কারণটা দেখে নিই। ভোলা চুজ করেছি মূলত দুটা কারণে। আমাদের পাশেই একদম আমাদের নদী ঘিরে আমরা ফ্যাক্টরিটা করেছি। আমাদের নিজস্ব একটা জেটি আছে এবং এর পাশাপাশি বিদ্যুতের এখানে কোনো সংকট নাই, কারণ এখানে আমাদের ন্যাচারাল গ্যাস ইজিলি অ্যাভেলেবল। সো এবং সিরামিক ইন্ডাস্ট্রি একটা হেভিলি গ্যাস বেস ইন্ডাস্ট্রি। সো এই গ্যাসটার যাতে আনইন্টারাপ্টেড থাকে এবং এটা যাতে সবসময় আমরা কন্টিনিউয়াসলি পাই এবং ভবিষ্যতে যাতে এটা সংকট না থাকে সেসব চিন্তা ভাবনা করে এবং নদীপথটাকে ব্যবহার করে লজিস্টিক খরচটাকে কমিয়ে যাতে প্রোডাক্টটা বাজারে ভালো মূল্যে, আকর্ষণীয় মূল্যে ছাড়তে পারি, সেই সুবাদেই আমাদের সিরামিক ইন্ডাস্ট্রিটা ভোলায় করার বিবেচনা করেছি। আচ্ছা রায়ান, তুমি যখন টাইলসের ব্যাপারে বেশ অনেক কিছু জানলে, তো তোমার এক্সপিরিয়েন্সটা কি? আমার তো অনেক অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল টাইলস নিয়ে। কিন্তু এখন কি তোমার আরো নতুন কিছু জানতে ইচ্ছা করছে? আমার তো আরো অনেক কিছু জানতে ইচ্ছা করছে, বিশেষ করে টাইলসটা আসলে কিভাবে তৈরি করে সেটা কিন্তু আমার জানতে দেখতে খুবই ইচ্ছা করছে। হ্যাঁ, এটা আমি শুনেছি যে এটা মেকিং প্রসেসটা নাকি খুবই ইউনিক এবং খুব মজার। চলো আমরা এটা দেখে আসি। চলো। বাংলাদেশে তৈরি টাইলস দেশের চাহিদার বড় অংশ মেটাতে পারলেও দেশে প্রায় কোনো কাঁচামালই পাওয়া যায় না। কাঁচামালের জন্য নির্ভর করতে হয় আমদানির উপর। We are using the raw material from Malaysia, Thailand, and some part of material from India and Italy, Spain. And for wall tiles, we are using from local material nearby our Bola. কিন্তু কিভাবে তৈরি হয় টাইলস তা জানতে আমরা কথা বলেছি শেলটেক টাইলসের সিনিয়র প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে। শেলটেক সিরামিক্সে আসলে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ একটা টাইলস নির্মাণকারী প্রতিষ্ঠান। এখানে আমাদের র ম্যাটেরিয়ালস মূলত দুই প্রকারের ব্যবহার করে থাকি, একটা হচ্ছে বডি ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে গ্লেজ ম্যাটেরিয়ালস। এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালস হচ্ছে স্পেন, চায়না এবং ইটালি থেকে আসে। তো লোকাল কোনো ম্যাটেরিয়ালস খুব বেশি আমরা ইউজ করি না। তো আমাদের নদীপথে যেই ম্যাটেরিয়ালসগুলো আসে সেগুলি আমরা প্রথমত আমাদের জেটি থেকে ক্রেনের মাধ্যমে বলগেট কিংবা বিভিন্ন শিপ থেকে এগুলিকে আনলোড করে প্রথমে আমরা র ম্যাটেরিয়ালস ইয়ার্ডে এগুলিকে প্রথমে ডাম্পিং করি। এরপরে ওখান থেকে আমরা কম্পোজিশন অনুযায়ী আমাদের যে বডি ম্যাটেরিয়ালস হয় সেটা প্রথমে পেলোডারের মাধ্যমে আমরা ব্যাচিং হপারে সেটাকে লোড করি। লোড করার পরে কনভেয়ার বেল্টের মাধ্যমে এটা আমাদের যে বল মিল আছে ওই বল মিল প্রিপারেশন সেকশন থেকে বল মিলে আমরা এটাকে চার্জ করি। চার্জ করার পর একটা নির্ধারিত সময় এটাকে ঘুরানো হয়, ওটাকে আমরা মিলিং আওয়ার বলি। মিলিং করার পরে যখন আমার একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার আছে ভিসকোসিটি, ডেনসিটি এবং রেসিডিউ, ল্যাব টেস্টের মাধ্যমে যখন এটা স্ট্যান্ডার্ড প্যারামিটারে এসে উপনীত হয় তখন এটাকে আমরা ডিচার্জ করি। ডিচার্জ করার পরে প্রিমিনারি স্টেজে আমরা ব্লাঞ্জারে এটাকে সংরক্ষিত করি। প্রাইমারি ব্লাঞ্জার থেকে ইলেকট্রোম্যাগনেটিক সেপারেটরের মাধ্যমে আমরা বডি থেকে আয়রন রিমুভ করি। রিমুভ করার পর এটাকে আমরা সেকেন্ডারি ব্লাঞ্জারে স্টোরেজ করি। স্টোরেজ করার পরের ধাপে আমরা এটাকে আমাদের রানিং যে স্লিপ ট্যাঙ্ক আছে ওখানে এনে স্টোরেজ করি। তারপরে হাইড্রোলিক পাম্পের সাহায্যে স্প্রে ড্রায়ারে নির্ধারিত ময়েশ্চার এবং নির্ধারিত রেলুয়াল সাইজ মেনটেন করে এটাকে আমরা স্প্রে করার পরে এটাকে আমরা পাউডারে পরিণত করি। পাউডারে পরিণত হওয়ার পরে তৈরিকৃত বডি পাউডারগুলা আমরা সাইলোতে সংরক্ষণ করি। সাইলো থেকে সংরক্ষিত হওয়ার পরের ধাপে আসতেছে আমার প্রেস ডিপার্টমেন্টে আমরা সাইলোটাকে
থেকে পাউডারগুলিকে কনজিউম করি, কনজিউম করার পরে প্রেসের রানিং হপারে নিয়ে আসি কনভেয়ার বেল্টের মাধ্যমে। রানিং হপারে আনার পরে আমরা বিভিন্ন সাইজের এটা গ্রিন টাইলস প্রেসের মাধ্যমে প্রেসিং করে এইটার আকৃতি প্রদান করি। আকৃতি প্রদান করার পরে আমরা হরিজন্টাল ডায়ার ব্যবহার করি। এখানে হরিজন্টাল ডায়ার 5 লেয়ারের ইউজ করা হয়। এখান থেকে আমরা মূলত বডি থেকে যে ন্যাচারাল ময়েশ্চার আছে সেই ন্যাচারাল ময়েশ্চারটাকে রিমুভ করি। ওইটাও আমরা আইএসও স্ট্যান্ডার্ড একটা প্যারামিটার ফলো করে থাকি। সেকেন্ড স্টেপে চলে আসতেছে গ্লেজিং লাইন। এই গ্লেজিং লাইনে আমরা প্রথমে ব্রাশ ইউজ করি সারফেস ক্লিনিংয়ের জন্যে, তারপরে ইভাপোরেট করার জন্য ওয়াটার স্প্রে বুথ আছে, ওয়াটার অ্যাপ্লিকেশন করি, তারপরে অ্যাঙ্গোভ অ্যাপ্লিকেশন করি, গ্লেজ অ্যাপ্লিকেশন করি। দেন আমরা ডিজিটাল প্রিন্টিং মেশিন, সর্বাধুনিক প্রিন্টিং মেশিন যেটা, সেই প্রিন্টিং মেশিনের সাহায্যে আমরা বিভিন্ন প্রিন্ট করে থাকি। যদি হোমোজিনিয়াস বডি তৈরি করি তাহলে হোমোজিনিয়াস প্রোডাকশনের ক্ষেত্রে আমরা নির্ধারিত একটা টেম্পারেচার এবং সাইকেল টাইম মেনটেন করে অবশ্যই এটা আইএসও স্ট্যান্ডার্ড প্যারামিটার ময়েশ্চার, এমওআর, ওয়াটার অ্যাবজর্পশন এই তিনটা স্ট্যান্ডার্ডিটি ফলো করে আমরা এইটা ফায়ারিং কার্য সম্পাদন করি। ফায়ারিং কার্য সম্পাদন করার পর আমাদের ফায়ারিং যখন শেষ হয়ে যায় তখন আইটেম ওয়াইজ এটা বিভিন্ন প্রক্রিয়াতে আমরা ফিনিশ গুডসে এটাকে পাঠিয়ে থাকি, শর্টিং অ্যান্ড প্যাকিং করে থাকি। যেমন হোমোজিনিয়াস টাইলসের ক্ষেত্রে আমরা কিল্নের এক্সিন থেকে অনলাইন স্কোয়ারিং, ওয়েট স্কোয়ারিংয়ের মাধ্যমে শর্টিং অ্যান্ড প্যাকিংয়ে স্কোয়ারিং করে ফিনিশ গুডসে স্থানান্তরিত করি। যদি আমরা ক্রিস্টাল পলিশ টাইলসের কথা বলি সেই ক্ষেত্রে আমরা টাইলসগুলোকে কিল্নের এক্সিট থেকে অটোমেটিক সাকার মেশিনের মাধ্যমে আনলোডিং করি প্রথমে, পরে এইটাকে আমরা স্কোয়ারিং এবং পলিশিং লাইনের সাহায্যে ফিট করে পলিশিং করে দেন স্কোয়ারিং করে এটাকে আমরা ন্যানো করি। ন্যানো করার পরে এটাকে আমরা ওয়াক্সিং করি। ওয়াক্সিং করার পরে আমরাকে এটাকে ফাইনালি শর্টিং অ্যান্ড প্যাকিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দেই। ওখান থেকে ক্লাসিফিকেশন হয়ে নবফিমা অটোমেটিক মেশিনের সাহায্যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড ক্লাসিফিকেশন করার পর আমরা এটাকে ফিনিশ গুডস আকারে ইনভেন্টরি বা ফিনিশ গুডসের কাছে হস্তান্তর করি। বিশাল এই ফ্যাক্টরিতে যারা কাজ করছেন তাদের সবাইকে শেলটেক পরিবারের অংশ বলছেন এর ব্যবস্থাপনা পরিচালক। তাদের জন্য নানা সুযোগ সুবিধার কথাও বলছেন তিনি। আমরা ওয়ার্কার শব্দটা ব্যবহার করতে আমি খুব বেশি এনকারেজিং ফিল করি না। আমরা মনে করি যে ওনারা আমাদের পরিবারের সদস্য, তো ওনাদের ছাড়া আসলে এই কোনো কিছুই সম্ভব না। আমরা মালিক যারা আছি তারা প্ল্যানিং করি, স্ট্র্যাটেজি করি, ইমপ্লিমেন্টেশন করি, টাকা খরচ করি, কিন্তু এই উৎপাদনটা যারা করে তারা হলো আমাদের এই ভ্যালুয়েবল পরিবারের সদস্যরা। তো আমরা সবসময় চেষ্টা করি ওনাদের দিকে প্রাধান্য দেওয়ার জন্য। বেসিক যা ফ্যাসিলিটি আছে, পিএফ, গ্র্যাচুইটি, তারপরে ডরমিটরি আমরা বানাচ্ছি, খেলার মাঠ আছে এখানে, ওদেরকে স্টাফ মিল দেওয়া হচ্ছে। এবং যেহেতু কোম্পানিটা নতুন, ভবিষ্যতে আরও আমরা অনেক রকম স্কিম চালু করছি। ইন্স্যুরেন্স করা আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে। ম্যারেজের সময় বিয়ে শাদী হলে তাদেরকে সহায়তা করা, বা কোনো রকম দুর্ঘটনা হলে, ফ্যাক্টরির বাইরেও কোনো দুর্ঘটনা হলে, এরকমও ওয়ার্কার আছে যে আমাদের সাথে প্রথম থেকে ছিল এবং ওনাদের দুর্ঘটনাতে ওনাদের হয়তো পরিবারের সদস্য হারিয়েছে, কিন্তু আমরা তাদেরকে এখনও দেখভাল করি। এবং এছাড়াও ভবিষ্যতে ওনাদেরকে আরও অনেকগুলো স্কিমের মধ্যে নিয়ে আসার প্ল্যান আছে, যেগুলো হলো এডুকেশন, মসজিদ বানায় দেওয়া, কমিউনিটিকে সার্ভিস করে একটা স্কুল করা। তো
এইগুলো সব মিলায় যাতে ভবিষ্যতে ওনারা যাতে শান্তিপূর্ণভাবে এখানে থাকতে পারে এবং সবসময় ওরা নিজেকে ফ্যাক্টরিটাকে নিজের মনে করতে পারে, সেই চেষ্টাই করছি আমরা বর্তমানে। শুধু উৎপাদন করলেই তো আর হয় না, দরকার শক্তিশালী বিপণন ব্যবস্থা। আর সেজন্য শেলটেকের রয়েছে শক্তিশালী বিপণন টিম, যারা সারা দেশে টাইলস ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছেন। সিরামিক সেক্টরের মার্কেট বাংলাদেশে মূলত ট্র্যাডিশনালি থ্রু ডিস্ট্রিবিউটর। সো এই ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট সেল করে থাকি। এই মুহূর্তে আমাদের অল ওভার বাংলাদেশে 117টা ডিলার আছে। অ্যাপার্ট ফ্রম ডিলার আমরা নিজেরাও মার্কেটিং পিপুল মার্কেটে কমিউনিকেশন করতেছি। এই সেক্টরে যারা যারা কনসার্ন আছে, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ডেভেলপার, গভর্নমেন্ট সেক্টর, এমইএস, সো সবার কাছেই আমাদের আসলে কমিউনিকেশনটা করতে হয়। যদিও এখনও বাংলাদেশে তৈরি টাইলস দেশের পুরো চাহিদা মেটাতে পারছে না, এখনও আমদানি করতে হচ্ছে, তবুও চোখ রপ্তানিতে, যদিও রয়েছে অনেক বাধা। টাইলস আমরা রপ্তানি করতে পারি না, লোকালি প্রডিউস করে লোকাল মার্কেটটা কেটার করছি। আর ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপ্লোর করেছি বর্তমানে, বা করছি বা স্টাডি করছি। বা যেটা দেখা যায় যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এক্সপোর্ট করতে হলে আমাদের যে র মেটেরিয়ালের উপর ট্যাক্স এবং এটার যে ইমপ্লিকেশন, এটার জন্য আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে পারি না, মূলত চায়না আর ইন্ডিয়ার সাথে। তো সেই সুবাদে দেখবেন যে খুব বেশি মানুষ টাইলস এক্সপোর্ট করে না, হয়তো টেবিল ওয়্যার, স্যানিটারি ওয়্যার এগুলো এক্সপোর্ট করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। দেশেই আন্তর্জাতিক মানের টাইলস উৎপাদনের স্বপ্ন দেখেন শেলটেক টাইলসের উদ্যোক্তা। তিনি মনে করেন আর আমদানি নয়, বরং বিশ্বমানের টাইলস তৈরি হবে দেশেই এবং মেটাতে পারবে পুরো চাহিদা। আমাদের মূলত ইচ্ছা যে আমাদের যে ইম্পোর্টেড যে টাইলসগুলো হয় সেগুলোর ইকোভ্যালেন্ট টাইলস আমরা এখনও বানাচ্ছি, কিন্তু সেটার কনসেপশনটা যাতে পাবলিককে আরও অ্যাওয়্যার করতে পারি যে এই যে আমরা লোকাল ফ্যাক্টরি কিন্তু আমাদের কোয়ালিটিটা ইন্টারন্যাশনাল মানের, এই জিনিসটার জন্য আমরা চেষ্টা করব। এটা একটা স্বপ্ন এবং ভবিষ্যতে অলরেডি আমরা শুরুতেই একটা কোম্পানির সাথে, ক্যারাভ্যান নামে একটা কোম্পানির সাথে কোলাবোরেট করেছিলাম, ওদের টেকনিক্যাল এক্সপার্টিস এনেছি যাতে আমাদের ইম্পোর্টেড টাইলসটার সাথে আমরা কম্পিট করতে পারি। এবং অবশ্যই বাজারে যেরকম আমাদের শেলটেক রিয়েল এস্টেট কোম্পানিটা প্রায় 36 বছর ধরে ব্যবসা করছে সুনামের সাথে, আমাদের ইচ্ছা যে এটারই একটা অঙ্গ প্রতিষ্ঠান এবং এটাও যাতে সুনামের সাথে আগামী দীর্ঘদিন ব্যবসা করতে পারে, এটাই আমাদের স্বপ্ন এবং চেতনা। সুদক্ষ কর্মী বাহিনী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিরলস তত্ত্বাবধানে দিনরাত টাইলস উৎপাদন করে যাচ্ছে শেলটেক। তবে শুধু শেলটেক নয়, আরও অনেক প্রতিষ্ঠানই কাজ করে যাচ্ছে দেশের টাইলসের চাহিদা পূরণে। সেদিন হয়তো আর দূরে নয় যেদিন বাংলাদেশের টাইলস ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। পোশাকের মধ্যেও তখন সারা বিশ্ব বাংলাদেশের এই পণ্য দেখে বলবে মেড ইন বাংলাদেশ। ওয়াও, সারিকা আমার তো মাথায় ঘোরাচ্ছে। আমারও, কি বড় ফ্যাক্টরি আর কি সুন্দর প্রসেস, তাই না? রাইট, এবং এই যে টাইলস ফ্যাক্টরিগুলো, শেলটেক টাইলসের মতো অন্যান্য টাইলস ফ্যাক্টরিগুলো কিন্তু বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবং আমার ভালো লাগছে যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে টাইলস ফ্যাক্টরিগুলো আছে। So, all the best to Bangladesh tiles industry.